ড্রাইভিং 3D গেমের মধ্যে আমাদের শহরে অ্যাটাক করে তারা আয়রন ম্যানের রোবট শুটে, আর তখনই চলে এসে হাল্কের পুরো টিম। আর এই হাল্কের পুরো টিম এসে আয়রন ম্যানের রোবট শুটটাকে উচিত শিক্ষা দেয়। তো আয়রন ম্যানের রোবট শুট কোথা থেকে এলো আজকের ভিডিওতে সেটাই জানবো, আর কিসের জন্য আমাদের শহরে অ্যাটাক করেছিল। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো ভিডিও থেকে বাড়া যাক, লেটস গো। তো ভাই আর সকাল সকাল ভালো লাগছে না, কারণ আমাকে অফিসের কাজে যে কেন বাইরের দিকে পাঠাই। তো দেখো আমাকে আজও বাইরে পাঠিয়েছে, কারণ আমাকে এই শহর থেকে অন্য শহরে যেতে হবে একটা অফিসের কাজের জন্য। আর আমি অনেকটা লেটে উঠে গেছি, তো ট্রেনটা ভাগ্যিস আছে ট্রেনটা। আর ট্রেনটা চলে গেলে আজকে আমার আর যাওয়া হতো না। তো তাড়াতাড়ি যাই, তারপর ট্রেনটাতে বসে পড়ি, নাহলে পরে ট্রেনটা ছেড়ে দিলে পর তখন অনেকটা মুশকিল হয়ে যাবে। তখন তো ও ভাই 1 মিনিট, এটা কি? আর ওখান থেকে ও সব কি ফেলে চলে গেল। তো ও ভাই এটা কি হলো, শহরের দিকে দেখো কিছুতে অ্যাটাক করে দিয়েছিল। তাড়াতাড়ি আমি যাই। আর আজকে আমি বিদেশে যাব না, কারণ আমাদের শহরটাকে বাঁচাতে হবে। তো বিদেশে গিয়ে কি করব, আর আমাদের শহরে যে কি হচ্ছে আমি সেটা তো বুঝতেই পারছি না এখন অব্দি। তো ও ভাই এটা কি হচ্ছে? তো শহরটাকে তো পুরো ছাড়খাড় করে ফেলবে মনে হচ্ছে। তো দেখো অ্যাটাক করে দিয়েছে একদম, তো পুরো শহরটাকে দেখো কীরকমভাবে তছনছ করে দিচ্ছে আমার চোখের সামনে। তো আমাকে তো একটা না একটা কিছু করতে হবে। তো আমি এখান থেকে কি করব? তো আমাকে সবচেয়ে প্রথমে ঘরে যেতে হবে, তারপরে একে থামাতে হবে। তো ঘরে যাই আমি। তো আমি এখন দেখো ভয়ে বাইপাস দিয়ে যাচ্ছি, না হলে পরে যদি মেন রাস্তা দিয়ে যেতাম তো আমার উপরে আগুনের গোলা পড়ে গেলে আমি আর জীবিত থাকতাম না। তাই জন্য আমি বাইপাস দিয়ে যাচ্ছি। তো এখান থেকে এবার সরাসরি বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে নিউজ দেখবো, কারণ টিভিতেই দেখতে পারবো আমি। তাছাড়া ওখানে সামনাসামনি যা দেখলে কীরকম হচ্ছে, ওখান থেকে বুঝতেই পারছি না যে কে অ্যাটাক করেছে আমাদের শহরটাকে। তো আমি ঘরে চলে এসেছি, তো এবার নিউজ দেখতে হবে তাড়াতাড়ি আমাকে গিয়ে। আর নিউজে আমাদের শহরে সব কিছু দিয়ে দেয়। তো এই গাড়িটা এখানে স্ট্যান্ড করে দিই। হায়াবুসা গাড়িটা ভাই চালাতে খুব মজা লাগছে, তাই জন্যই এটা নিয়ে গেছিলাম। তো তাড়াতাড়ি আমাকে এবার নিউজটা দেখতে হবে। তো টিভিটা, ও ভাই টিভিটা কোথায়? তো টিভিটাকে এবার তাড়াতাড়ি অন করতে হবে আমাকে। তো ভাই এটা কি হয়েছে? আমাদের শহরে তো অ্যাটাক করে দিয়েছে, এটা আমিও দেখলাম, কিন্তু এটা কি আয়রন ম্যান? কিন্তু আয়রন ম্যান আমাদের শহরে কেন অ্যাটাক করেছে? তো ভাই এটা তো আয়রন ম্যান নয়, এটা আয়রন ম্যানের রোবট শ্যুট একটা। তো আমিও তো বলি আয়রন ম্যান তো এরকম কাজ করে না। তো দেখো আয়রন ম্যানের এই জিনিসটা কালেক্ট করতে বলছে আমাকে, তো সেই জিনিসটা কালেক্ট আমাকেই করতে হবে। তো চলো ফাটাফাট আমি এই জিনিসটাকে কালেক্ট করে আনি। তো এটা দেখলাম আমি ট্রানজ্যাকশন এরিয়াতে আছে, কন্ডাকশন এরিয়াতে। তো ওখানে আমি একাধবার গেছি কাজে। তো তাড়াতাড়ি এখন আমি কন্ডাকশন এরিয়াতে যাব। কন্ডাকশন এরিয়াতে গিয়ে সেই জিনিসটাকে কালেক্ট করে আনতে হবে আমাকে তাড়াতাড়ি। তারপরে আমি এই শহরটাকে বাঁচাতে পারবো বলতে কিছু তো ইনফরমেশন পাবো আমি ওখানে গিয়ে। তো তাই জন্য আমি এখন বাইক নিয়ে চলে এসেছি কন্ডাকশন এরিয়াতে। তো তাড়াতাড়ি গিয়ে দেখি সেই জিনিসটা পেয়েছি কিনা। তো ভাই ফাইনালি আমি পেয়েও গেছি সেই জিনিসটা। তো এই জিনিসটার কথা আমি বলছিলাম, আর টিভিতে এটাও আমি দেখলাম। তো তাড়াতাড়ি একে এখন নিয়ে যেতে হবে কোনো শুনশান জায়গাতে, মানে খালি জায়গাতে একদম। তো আমি খালি জায়গা কোথায় এখন ভাই? এখানে তো খালি জায়গা নেই, তো সামনে থেকে বিল্ডিং আছে। তো তাড়াতাড়ি আমাকে একটা খালি জায়গা খুঁজে বের করতে হবে, তারপরে এটাকে অ্যাক্টিভেট করতে হবে, তাহলে পরে আমি আয়রন ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তো এখানে তো চলে এসেছি। তো এই তো সামনে থেকে একটা অনেক বড় খালি জায়গা আছে। তো এখানে সেই জিনিসটাকে অ্যাক্টিভেট করবো, আয়রন ম্যানের সেই জিনিসটা। তো ওই জিনিসটাকে অ্যাক্টিভেট করার পরে আমি আয়রন ম্যানের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। তারপরে আমি জানতে পারবো যে আয়রন ম্যানের শ্যুটে আমাদের শহরটাকে কেন অ্যাটাক করেছে। তো এখানে অ্যাক্টিভেট করে দিই। তো কিছু হচ্ছে না কেন অ্যাক্টিভেট করার পরে? তো ভাই দেখো সামনের দিক থেকে কীরকমভাবে বিল্ডিং উঠে এসেছে। তো ভাই এটা কী করে হলো? তো এখানে বিল্ডিং ছিল লুকিয়ে, তো আমি তো বুঝতে পারলাম না। তো এটা অ্যাক্টিভেট করার পরে এখানে বিল্ডিং চলে এলো, কিন্তু আয়রন ম্যান কোথায়? তো আমাকে আয়রন ম্যানকে খুঁজে বের করতে হবে যে করেই হোক। তো তাড়াতাড়ি আমি এখানে দেখি আয়রন ম্যান কোথাও আছে কি না। তো আয়রন ম্যান এখানে তো থাকবে না মনে হচ্ছে। তো চলো আমি একটু খুঁজেই দেখি যে আয়রন ম্যান যদি থেকে যায় তাহলে পরে তো ভালোই হবে। কিন্তু আয়রন ম্যানের সাথে আমাকে কন্ট্যাক্ট করতেই হবে, নাহলে পরে আমাদের শহরটা মানে একদম বেকার করে দেবে সেই আয়রন ম্যানের শ্যুটটাতে। তো ওটা রোবট শ্যুট, আয়রন ম্যানের শ্যুট নয় ওটা। তো চলো এখানে তো কিছু নেই, তো ভিতরেও তো কিছু নেই। তো তাড়াতাড়ি আমাকে আয়রন ম্যানকে খুঁজে বের করতে হবে, নাহলে আয়রন ম্যানের কোনো না কোনো জিনিস খুঁজে বের করতে হবে, কোনো ক্লু। তো তাড়াতাড়ি, ও ভাই ওই তো সামনে থেকে লেখা আছে, মানে এখানে আয়রন ম্যানের কোনো না কোনো ক্লু থাকবেই। তো তাড়াতাড়ি আমি এখান থেকে উপরে উঠি, তারপরে দেখি কি আছে। তো এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। তো ভাই সামনে থেকে একটা কি আছে যেন। তো হ্যাঁ এই জিনিসটা, এখানে একটা বাটন আছে। তো বাটনটাকে প্রেস করলে পরে কি আয়রন ম্যানের সাথে কন্ট্যাক্ট করা যাবে? তো এখানে তো প্রেস করতে বলছে। তো চলো আমি এখানে বাটনটাকে দিলাম প্রেস করে। তো দেখা যাক কী হচ্ছে এবারে। তো ভাই তো কিছু হলো না। তো আমি বাইরে গিয়ে একটু ওয়েট করি কেউ যদি আসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে। তো কেউ তো আসছে না, আয়রন ম্যানও তো আসছে না। তো আয়রন ম্যানের সঙ্গে তো আমি কন্ট্যাক্ট করার জন্য, ও ভাই সামনের দিকে দেখো আয়রন ম্যান না স্পাইডার ম্যান, কিন্তু কেউ আসছে, কিন্তু এটা তো আয়রন ম্যানই।
তো আয়রন ম্যান তো চলে এসছে, আর আয়রন ম্যান আমাকে সব কিছু খুলে বলছে যে ওরা যখন প্লেনে আসছিল, আয়রন ম্যান, স্পাইডারম্যান, হাল্ক, তারপর অনেক কয়টা মানে ক্যারেক্টার আসছিল ওরা একসঙ্গে বিদেশ থেকে, তখনই ওদের প্লেনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে সব কিছু ওদের জিনিস পড়ে যায়, তারপরে ওই রোবটটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো ক্যাপ্টেন আমেরিকার সেই জিনিসটা পড়ে গেছে, তার কাছে যে শক্তিটা থাকে, তো এই জিনিসটা আছে পুলিশ স্টেশনে, এখন পুলিশরা ওখানে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। তারপরে স্পাইডারম্যানেরও একটা জিনিস পড়ে গেছে, সেটা গাছে আটকে আছে, তারপর থরেরও হাতুড়ি হারিয়ে গেছে। তো আয়রন ম্যান আমাকে এখন বলতে চাইছে যে এই জিনিস কয়টা যদি আমি আগে কালেক্ট করে দিই তাহলে আমাদের শহরটাকে ও বাঁচিয়ে নেবে। তো চলো ভাই, যে করে হোক আমাকে এই জিনিস কয়টা কালেক্ট করতেই হবে। তো আমি আয়রন ম্যানকে বলে দিলাম যে ঠিক আছে, আমি যে এই সব কয়টা জিনিস কালেক্ট করে দেবো। তো এখন আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে, পুলিশ স্টেশনে গিয়ে আমাকে সেই ক্যাপ্টেন আমেরিকার জিনিসটাকে উদ্ধার করতে হবে যে করেই হোক। তো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি, কিন্তু পুলিশরা মনে হচ্ছে না যে আমাকে সেটা উদ্ধার করতে দেবে, কারণ এই পুলিশ, এই শহরের পুলিশ কি না, কি বলবো আর তোমাদেরকে, যাও আর কিছু বললাম না। তো তাড়াতাড়ি আমি পুলিশগুলোকে মেরে ফেলি, নাহলে পরে এরা আমাকে নিয়ে যেতে দেবে না সেই জিনিসটা। তো সবকে একদম মেরে ফেলবো। AK-47 আছে আমার কাছে, তো সবাই তো ওদের কাছেও বন্দুক আছে ভাই, ওরাও বন্দুক আমাকে ফায়ার করছে, দেখতে পাচ্ছ। তো সব কটাকে একদম মেরে ফেললাম, দেখো সব কটা লাশ একদম বিছিয়ে দিয়েছে এখানে। তো তাড়াতাড়ি গিয়ে আমি ক্যাপ্টেন আমেরিকা সেই জিনিসটাকে নিয়ে আসি। তো ফাইনালি আমি ক্যাপ্টেন আমেরিকার জিনিসটা পেয়ে গেছি। এরপরে স্পাইডারম্যানের সেই জিনিসটা আমাকে কালেক্ট করতে হবে। তো এখন আমি যাবো স্পাইডারম্যানের সেই জিনিসটা কালেক্ট করতে। তো সেই গাছটাকে আমাকে খুঁজে বের করতে হবে, যেই গাছটার উপরে আছে সেই স্পাইডারম্যানের জিনিসটা। তো চলো তাড়াতাড়ি আমাকে বাইকটা নিয়ে যেতে হবে স্পাইডারম্যানের সেই জিনিসটা খুঁজতে। তো ভাই, তো দেখো আমি পুলিশগুলোকে মেরেছি, তার জন্য অন্য শহর থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য। তো চলো ভাই, আমিও ওদের হাতে ধরা দেবো না সহজে। তো তাড়াতাড়ি আমাকে এখন এই শহরটাকে বাঁচাতে হবে, নাহলে পরে তো সব কিছু বেকার করে দেবে একদম। তো চলো তাড়াতাড়ি আমাকে এবার স্পাইডারম্যানের সেই জিনিসটা কালেক্ট করতে হবে। তো দেখো পুলিশ, ও ভাই, তো সামনে দিকেও পুলিশ। তো পুলিশের অত্যাচার আর কি বলবো, দেখো আমি ওখানে 2-4টে পুলিশ মেরেছি কিনা মেরেছে, পুরো শহরের পুলিশ আমার পিছনেই লেগে পড়েছে। তো এই পুলিশগুলোর হাত থেকে যে আমি কখন বাঁচতে পারবো। তো চলো তাড়াতাড়ি আমাকে এখন সেই জিনিসটা খুঁজে বের করতে হবে, নাহলে পরে আমাদের শহরটা অনেক বিপদের মধ্যে আছে। তো কোথায় সেই গাছটা? তো এখানে তো অনেকগুলো গাছ আছে, কিন্তু সেই গাছটা কোথায় আমি কী করে বলবো এবার। তো দেখো এই গাছটা তো নয়, তো হ্যাঁ এই গাছটা হতে পারে, কিন্তু এটাও তো নয়। তো দেখো আবারও পুলিশ। তো ভাই আর কি বলবো, এই পুলিশগুলো না, ওই তো সামনে, এই তো এই গাছটা, এই গাছটা তাকে তাড়াতাড়ি আমি জিনিসটা নিয়ে নিই। তো দেখো ফাইনালি আমি সেই জিনিসটা পেয়ে গেছি। তো এবার এই জিনিসটা তো কালেক্ট করে নিলাম। তো এবারে থরের হাতুড়িটাকে কালেক্ট করতে যেতে হবে জুরাসিক পার্কে। তো সেই জুরাসিক পার্কে আছে থরের হাতুড়ি। তো চলো তাড়াতাড়ি আমি থরের হাতুড়িটা কালেক্ট করে আনি। তো ভাই, তো এই রাস্তা দিয়ে যেতে হবে আমাকে, কারণ ওই রাস্তা তো জাম। তো দেখো পুলিশ, ও ভাই 4-5টে পুলিশের গাড়ি খালি আমার পিছনেই লাগিয়ে দিয়েছে সব কটা পুলিশকে মনে হচ্ছে এই শহরের। তো এখন আমি তাড়াতাড়ি যাই জুরাসিক পার্কে, তারপর থরের হাতুড়িটাকে আমাকে কালেক্ট করতে হবে যে করেই হোক। তো মনে হচ্ছে না যে এই পুলিশগুলো জুরাসিক পার্কের ভিতরে আসবে, কারণ ওখানে খুব ডাইনোসর থাকে। তো আমি চলে এসেছি জুরাসিক পার্কে, কিন্তু থরের হাতুড়িটা আমি কোথায় দেখতে পাচ্ছি না কেন। তো মনে হচ্ছে সামনের দিকে আছে। তো ভাই থরের হাতুড়িটা আমি পেয়ে গেছি, কিন্তু এখানে অনেক কয়টা মাটি লেগে আছে, তো এই মাটিগুলো আমাকে সরাতে হবে। তো তাড়াতাড়ি সরাতে হবে, তারপরে এই হাতুড়িটাকে কালেক্ট করতে হবে। তো তাড়াতাড়ি সরে যা ভাই, সরে যা। তো ভাই লাথেল মেরে সব কয়টাকে আমি মাটি সরিয়ে দিয়েছি। তো এবার হাতুড়িটা আমাকে নিয়ে যেতে হবে। তো সব কয়টা জিনিস আমি কালেক্ট করে ফেলেছি, এবার আমাদের শহরটাকে আমি মনে হচ্ছে বাঁচিয়ে নিতে পারবো। তো এই থরের হাতুড়িটাকে আমি চাঁটতে পারবো। তো একবার চ্যালেঞ্জ লাগিয়ে দেখি, যদি চাঁটতে পেরিনি তো ভাই উঠ যা, ও ভাই এটা এত ভারী কেন? ও ভাই এটা কি হলো, ঝটকা মারলো, ইলেকট্রিক মানে কিছু আছে নাকি? তো দেখো আয়রন ম্যানও চলে এসছে। তো আয়রন ম্যান আমাকে এখন বলছে যে তুমি শহর থেকে বাইরে চলে যাও, সব কটা জিনিস তুমি কালেক্ট করে ফেলেছো আয়রন ম্যানের রোবট স্যুটটাকে। ওই স্যুটটাকে এবার উচিত শিক্ষা দেবো আমরা, মানে ডিস্ট্রয় করে ফেলবো সেই স্যুটটাকে। তো তুমি এখন শহর থেকে বাইরে চলে যাও। তো আমিও ওদেরকে বললাম যে ঠিক আছে, আমি শহর থেকে বাইরে চলে যাব। ইয়েস ইয়েস, আমরা জিতে নিয়েছি, সেই আয়রন ম্যানের রোবট স্যুটটাকে আমরা হারিয়ে দিয়েছি। তো চলো সবাই মিলে আমার সঙ্গে ওয়াদা করেছিল যে মানে আমাদের শহরটাকে জিতে। ও ভাই এটা কি? তো ভাই এবার কে বাঁচাবে?